37তম বাৎসরিক উৎসবের মহাপ্রসাদ বিতরণ চলছে। যারা প্রসাদ দিতে ইচ্ছুক তারা আমাদের মন্দিরের সামনে মাঠে প্রসাদ দেওয়া হচ্ছে, মন্দিরে প্রসাদ নেবেন এবং যারা বাইরের জন্য প্রসাদ নেবেন তারা প্রভুর সামনে প্রসাদ দিচ্ছে, ওখান থেকে বাইরের জন্য সংগ্রহ করে নেবেন। চলছে গোবিন্দপুর মধ্য পূর্বাঞ্চল শাখা সংঘের 37তম বাৎসরিক উৎসবের মহাপ্রসাদ বিতরণ এবং আর কিছুক্ষণ সময় দেহকে আশায় করি জীবন সংসার বৃক্ষে দেবী করে আরোহণ অবশেষে নরকেতে হয় যে পতন। মমতা মন্ডল, কাকলি মন্ডল, দিদিরা সকলে এসে বন্ধুরা আমাদের কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ এখন থেকে শুরু করছি আমার ব্লগটি। তো আজ আমাদের গুরুদেবের অনুষ্ঠান শুরু, এই আজকে থেকে শুরু হয়েছে, কালকেও গেছিলাম, তোমাদের দেখিয়েছি। তো আজ এখন থেকে মানে রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে চলে গেছে। এই দেখো আমার মেয়ে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে, যেহেতু শরীরটা খারাপ হয়েছে আর শরীরটাও খুব খারাপ হয়ে গেছে। সকালবেলা উঠেই দেখছি যে জ্বর এসেছে, গলা বসে যাচ্ছে। রাশে গেছিলাম তো দেখেছই, তো রাশের থেকে আসার পরে এরকম হয়েছে। আর মেয়ের জন্মদিন ছিল, সব কিছু মিলিয়ে এরকম শরীর খারাপ হয়েছে। তো সেই জন্য এই মানে গলাটা বসে গেছে। এখন ওষুধ খাচ্ছি, জ্বরের ওষুধ খেয়ে নিয়েছি, নিয়ে এবার যাচ্ছি। চলো তাহলে আমাদের অনুষ্ঠানে কি কি হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো।
হরে হরে রাম হরে রাম 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 হরে হরে দেখো বন্ধুরা সবাই খেতে বসেছে, হয়ে গেছে 2 ব্যাস। এবার আমার জন্য পাতা আমরা খাইতে পেয়েছি। টাটা। ঠিক আছে, পেশাদ পাইতেছি আমরা। হ্যাঁ পেশাদ পাইতেছে। আমরা খেতে বসেছি। এই যে আমি আছি, এই একটা ননদ আছে, এই একটা ননদ আছে, ওই দেখো আরো সব গুরু বোনেরা সবাই মিলে খেতে বসে গেছি, দেখেছো? এই দেখো বন্ধুরা, এখন ভাগবত পাঠ হবে, তার আগে একটু তার আগে কীর্তন হয়ে নিচ্ছে, বন্দনা গান, সেই গান হয়ে তারপরে সংসার দাবানা ললির লোকত্রাণায় কারুণ্য ঘনা ঘনতা। আমাদের মাতৃসংঘের পক্ষ থেকে মমতা মন্ডল, কাকুলি মন্ডল, দিদিরা সকলে এসে কাকুলি মন্ডল এই পরবর্তী প্রতিবেদন করছেন আমাদের গুরু ভাই যাদব দত্ত। এরপরে কালাচাঁদ মন্ডল প্রদীপজ্বালন। আর যারা আছেন বসে আপনাদের জানাই নমস্কার কষে কষে। যারা আছেন দাঁড়িয়ে আপনাদের দিচ্ছি নমস্কার জড়িয়ে জড়িয়ে। ওখানে না, এখানে বসেন। আপনাদের দিচ্ছি নমস্কার ঝুড়ে ঝুড়ে। হ্যালো হ্যালো মাই ডিয়ার ব্লাডার। কি উল্টা পাল্টা বলছি? কেন আমি তো হিন্দি বলছি। আরে বসেই বলুন কি ব্রাদার। ইয়েস দাদা, চামড়ার মুক্ত স্লিপ কেটে বেরিয়ে গেছে, মনে কিছু করবেন না দাদা। যদি আমার ভুট হয়ে যায় আমার পাও ধরে আমি রাখিব নাহি, আমি রাখিব নাহি এ বেশামি, রাখিব নাহি কাঙাল হয়ে, রাখব তাকে এ বেশামি, রাখব নাহি। আমি কোনো কথা শুনতে চাই না, যা বলা তুই বলবি। এসো এসো আমার সাথে। হাই ফ্রেন্ডস, আজ যাচ্ছি মাতৃসংঘ এখন, তো তার জন্য বেরিয়ে পড়েছি। চলো মাতৃসংঘে যাই, আর কি কি হয় সব দেখাবো। মাতৃসংঘ হবে, তারপর ডাক্তার বসেছে স্বাস্থ্য পরীক্ষার জন্য, আর আঁকা প্রতিযোগিতা হবে, সন্ধ্যাবেলায় অধিবাস কীর্তন হবে। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এক্ষুনি আমরা পেয়ে যাব ডক্টর সুশান্ত সরকারকে। যারা ডাক্তার দেখাবেন তারা অতি শীঘ্রই আমাদের মন্দির প্রাঙ্গণে চলে আসুন।
জেনারেল ফিজিশিয়ান ডক্টর সুশান্ত সরকারকে যারা দেখাবেন তারা মধ্যপ্রাঙ্গণে চলে আসুন। এহেন দেহকে আশ্রয় করি জীবন সংসার বৃক্ষে দেবী করে আরোহণ অবশেষে নরকেতে হয় যে পথ এহেন জীবের গুরু করেন উদ্ধারণ সেই এই দেখো বন্ধুরা মাতৃসংঘ শেষে শুরু হয়েছে অধিবাস। চলো এই দেখো বন্ধুরা আজ দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন। আর এখন শুরু হচ্ছে ভোগারতি শেষে তারপর কিন্তু ধর্মসভা হয়ে তারপর পতাকা নামিয়ে আমাদের অনুষ্ঠানের শেষ। তাই মধ্যকালীন যে মহাপ্রসাদ কিভাবে গ্রহণ করবেন এবং মুখে মনে এবং লেখনীতে শ্রীগুরুজয় কথাটি অক্ষরে অক্ষরে স্মরণ করবে। প্রতি শ্বাসে প্রশ্বাসে শ্রীগুরুজয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে মহামন্ত্র এবং শ্রীগুরুদেবের শ্রীগুরুজয় এই কথাগুলি অন্তরের মধ্যে গেঁথে রাখবেন। চলা ফেরা আহারে বিহারে গুরুদেব বলেছে এইগুলো মনের মধ্যে সরলভাবে যদি কেউ স্মরণ করে চলতে পারে তবে মানবজনক সত্য হবে। দেখুন আমরা এই জগতে বারবার আসি, বারবার চলে যাই। এর এই দেখো বন্ধুরা এখন মহতী ধর্মসভা হবে, তার জন্য বরণ করছে সকল গুরু ভাই, তারপর হচ্ছে স্বামীজিদের। তো চলো এবারে বাকেরপুর শাখা সংঘের প্রধান কর্মী ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমার পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণে প্রণাম জানাই।
এবং মঞ্চে আসে হবে গুরুদেবকে শোনাতে হবে। আর আমাদের মধ্যে কি গুরুদেব বলছেন আমি সঙ্গে উপস্থিত থাকি। আমাদের এটাই আনন্দে আমরা গিয়ে গুরুদেবকে প্রার্থনা শোনাবো। তিনি আমাদের মাঝখানে এসে বসে আছেন আগের থেকে, তাই আমরা সঠিক সময় গিয়ে প্রত্যেকেই প্রার্থনা থেকে সঙ্গ ধরব। আর একটা দেখবেন আমরা যে যেখানেই যাই না কেন ঘুরতে, বৃন্দাবন, কাশী, পুরী, সেখান থেকে দেখবেন নানা রকমের ঠাকুরের যিনি ফটো এগুলো নানা রকম কিনে নিয়ে আসে, এনে ঠাকুরের জায়গায় ভর্তি করে রেখেছে। তা আমাদের বাড়ির যারা মহিলা দিদিরা থাকেন প্রতি বছর যেখানে বাবলা যাই সেখানকার শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ কি, গোবিন্দপুর মধ্য পূর্বাঞ্চল শাখা সংঘের 37তম বাৎসরিক মিলন উৎসব কি, শ্রী গুরু সংঘ কি। অনেক ব্যস্ত মানুষ, কাজের মানুষ, আমাদের কাছের মানুষ, আমরা একটু রিকোয়েস্ট করব, জানি অনেক ব্যস্ততার মাঝে এসেছেন অল্প কিছু বলার জন্য। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेश नाशाय गोविंदाय नमः। हरे नाम हरे नामैव केवलम कलौ नास्त्यैव 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 गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। आज के श्री गुरु संघेर वास्तविक उत्सवे যারা মঞ্চে উপস্থিত আছেন গুরু বর্গরা, পরিব্রাজক আচার্য দুর্গাপ্রসাদ ভক্তমণ্ডলী এবং আমার সম্মুখে আমার পরম সৌভাগ্য হয়েছিল আমার প্রপিতামহ অদ্বৈত পাঠের তৎকালীন সেবায় প্রভুপাদ শান্তিসত্তা গোস্বামী মুখ থেকে তার কথা শুনতে, এবং যেহেতু আধ্যাত্মিক জগৎ নিয়ে কম বেশি পড়াশোনা করেছে, সেই সুবাদে ভারতবর্ষের যে সাধক মণ্ডলী, সেই সাধক মণ্ডলীর ইতিহাসে শ্রী গুরুদেবের বহু লেখনী আছে, বহু আদর্শ প্রতিস্থাপিত আছে। ওনার একটা তো বন্ধুরা এই দেখো লাস্টে পতাকা নামানো হয়ে গেছে, এখন সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তো সবাই যে যার মতো বাড়ি চলে যাবে। তো আজ এ পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও।